আচ্ছা দোস্ত, মাসুম পোলাটা কেমন রে? মাসুম তো পোলাটা আগে ভালো আছিল, পোলাটা জুয়া ময়ে কিনলে নষ্ট হয়ে গেছে। আচ্ছা হন, আমি তো তোরা না জানায় ওরা কিছু টাকা দিছি। এখন টাকাটা আমি অনেকদিন হলো উঠাইতে পারতাছি না। আর তুই যদি আমাকে হেল্প করস তাহলে টাকাটা আমি উঠাইতে পারতাম। তুই আরে কি বুঝে টাকাটা দিলি? টাকাটা দেওয়ার আগে তুই আমার বলতে পারতি। দোষ ওই মাসুম যাই। ওই মাসুম এদিকে আও। হ্যাঁ এদিকে আসো। কি ব্যাপার মাসুম, তুমি আমার টাকা দিয়ে দাও না? তুমি তো টাকা নিস অনেকদিন হলো, টাকা দাও না কেন? কিরে তুই টাকা পয়সা দেশ না গেলি কেন? আর অনুহনি তুই বুঝি জুয়া টুয়া গেলস? আর টাকা দিবা কবে আমার? ভাই টাকা পয়সা চান না ভাই, মন দিল খারাপ আছে, সময় দিমুনে, ঠিক আছে? কি রে, ওর দি ব্যবহার দি খারাপ লাগলো, কারণ কি? ওই কি টাকা পয়সা আমার দিব না? ওর বাপ আবার ভালো মানুষ, ওর বাপের লাগে আলাপ আলোচনা করতে পারো। চল ওর বাপের কাছে ঠিক আছে যাই। চল, ঠিক আছে চল, টাকা দেয় নাকি দেখি। এ বেটা ওই যে মাসুমের বাপ। ও ওইটা মাসুমের বাপ? ও এটাই মাসুমের বাপ। যা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার পোলা আমার বন্ধুর কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বুঝছেন? টাকা পয়সা দেয় না। আজকে দেখা হয়েছিল, সে তেরা তেরা কত কোয়া শুরু করছে, এ কারণে আমার বন্ধুর আপনার কাছে আনা। বাবা রে, তোমাদের টাকাটা দিছো ঠিক আছে, কিন্তু আমার তো জানাইছো না, না জানাই দিছো। আর অনেক জায়গা থেকে টাকা পয়সা আনছে আইনা সাইরা আমার এই বাড়ি ঘর যা ছিল সম্পূর্ণ আমি বিক্রি করে লেছি। রাষ্ট্রে যাই দেখো আমি একটা ভাঙ্গা ঘরে থাকতাছি। এই ভাঙ্গা ঘরে থাকতে সাইরা রে বাবা রে, 10টা টাকা যে তোমার দিমু আমার পক্ষে সম্ভব না। তোমরা যেভাবে পারো হ্যাঁ থেকে তোমরা আধা করে নিয়ে নাও। কাকা, আপনি যদি আপনার ছেলের কাছ থেকে টাকা না নিয়ে দিতে পারেন তাহলে আমরা কিভাবে টাকা উঠাবো? আপনার ছেলে আপনার কথাই শোনে না, আমাদের কথা শুনবে? আর টাকা তো দেওয়া আমাদের ভুল হয়ে গেছে। আর সে যে জুয়া খেলে এটা তো আমরা জানতাম না। দোস্ত তাইলে কি করবি? তো কাকা তো সরল সোজা মানুষ, মাসুম যত খারাপ, ওর দূরে আমরা টাকা পয়সা লুমু। আচ্ছা ঠিক আছে চল। চল, এরকম বোকামি মানুষ করে। এ মাসুম এদিকে আয়, এদিকে আয়, শূন্য যা। কি হয়েছে? আর তোর লেগে আর কত অপমান হইতাম, তোর লেগে জায়গা জায়গা মানছে আমার টাকা পয়সা লেগে আটকায়। তুই নাকি আবার নাকি রনি থেকে টাকা আনছস, আর টাকার লেগে এখন আমার বাড়িতে আইছে। এখন টাকা আমি করতে দিম ক? আমার সম্পদ যা আছে সব তো বিক্রি করে দিছি, এখন তো আমার কিছু নাই আর, আমার এই ঘরটা সারা। এখন তুই চাস নাকি আমি মরে দিতাম গো বিল্লা? আর তুই যদি চাস মরে দিতাম তো এখন মরে দাম গো। এই জীবনটা রেখে কি করবো, ফলোটা আমার খারাপ। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর জুয়া খেলবো না। আমি ঢাকা যেয়ে কাম কাজ করে রনি ভাই সব টাকা দিয়ে দিব। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। বাবা আমি এটাই চাইছিলাম। আর হ্যাঁ, এটাই বাস্তব। কিছু কিছু সন্তান পিতামাতার জন্য অভিশাপ, আর এই কষ্টের কথা পিতামাতা কাউকে বলতে পারে না।